ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি। ভয়াবহ পরিস্থিতি কেন বলছি তা দুর্ঘটনার পর গাড়ির পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা গাড়িটি। এতটাই ভয়াবহ পরিস্থিতি যে গাড়ির দরজা, সিট ভেঙে বাইরে চলে এসেছে। সামনের ইঞ্জিন বলতে আর কিছুই নেই, পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। বিধায়কের গাড়িতে থাকা 5 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলেই শেষ হয়ে যান। তবে সবচেয়ে অবাক করা ঘটনা হলো দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে বগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেম প্লেট লাগানো ছিল। তবে সূত্রের খবর অনুযায়ী বিধায়ক মহাশয় যে বলছেন যে গাড়িতে তার নামের ট্যাগ ব্যবহার করা হচ্ছিল তা আসলে তার গাড়ি নয়। শুধু ট্যাগই নয়, গাড়িটাই নাকি তার নয়, আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে। শাসক দলের যে বিধায়কের কথা বলা হচ্ছে তিনি হলেন দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। শনিবার রাত 1টা নাগাদ শিবপুরের ফরসর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। আর ওই সময় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তার চালক মোহাম্মদ মোস্তাক খান। কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়া এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। তবে দুর্ঘটনার সময় বিধায়ক মশাই গাড়িতে ছিলেন না বলেই খবর। প্রশ্ন, কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গিয়েছে গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচণ্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন। দোমরা নমস্রানো গাড়ির মধ্যে তারা আটকে থাকেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই গাড়িতে 5 জন যাত্রী থাকলেও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তারা হাওড়া জেলা হাসপাতালে যান। এই দুর্ঘটনায় 2 জন শেষ হয়ে গিয়েছেন। আমরা চালকের যে বাবা মোহাম্মদ মুক্তার তার কথা শুনব। পেয়েছি কি হারাক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চিন্তা পড়ে আমি বললাম কী হলো এটা। আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসলাম, এসে আমার ছেলেকে দেখলাম স্পট গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খিদিপুর বারগান থানা। ওখানে কি কোনো উৎসব ছিল? আমার এখানে বাঁকড়াতে ফ্ল্যাট দিয়েছিলাম এটা। আচ্ছা, ঠিক আছে, মানে পুজো বা পুজো পাঠ করতে আমরা আজকে করে দিতে, তারপরে যেমন আপনারা নারায়ণ পুজো বাড়িতে সব পড়েন ওই আমি ফ্ল্যাট দিয়েছি, ওটা আমি করেছিলাম আজকে। কারণ যা করে ফিরে কালকে নিজে আমার খিদিপুর বারগান চলে যাবো। আচ্ছা, ঘটনা এই হয়ে গেল। আর কি কজন ছিল গাড়িতে? গাড়িতে 5 জন ছিল। ড্রাইভার তো আমার ছেলে ছিল। আচ্ছা, 5 জন ছিল। আচ্ছা, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমি কি করে বলবো তাদের গাড়ি, আমি তো ছেলে। আচ্ছা, এমএলএর কি কেউ আপনারা আত্মীয়? না আত্মীয় না, ওনার গাড়ি চালাচ্ছিল ছেলে। এমএলএর গাড়ি উনি ছিলেন না তো? না উনি ছিলেন। আপনার ছেলে কি এমএলএ গাড়ি চালান? এমএলএ ওনার সঙ্গে পার্টি করতো, ওর সঙ্গে আসা যাওয়া করতো, ওনার গাড়ি চালাতো। ঠিক আছে, গাড়ি চালাতো। ওই গাড়িতেই আপনাদের সবাইকে বাড়িতে নিয়ে এসেছিল? ওই গাড়িতে নিয়ে এসেছিল আমাদের। আপনার বাড়ির আত্মীয় ছিল, কে ছিল বাড়িতে কে কে ছিল? বাড়িতে আমার শালু ছেলে ছিল, ওর মেয়ে ছিল, শালু মেয়ে ছিল। ঠিক আছে, সালার একটা ছেলে ছিল, আমার ছেলে ছিল। আচ্ছা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক খান। কত বয়স? 25 বছর, 25। আচ্ছা, উনি এমনি পেশাদার ড্রাইভার, মানে ড্রাইভিং উনি নিজে ড্রাইভিং করতেন। ড্রাইভিংই করে, নিজেও গাড়ি চালায়। এখন যে যারা গাড়িতে ছিল তাদের কি অবস্থা? গাড়িতে আমি দাদা এখন কিছু বলতে পারি নাকি। আমার ছেলে স্পট ডেড হয়ে গেছে, আমার সালা ছেলে স্পট ডেড হয়ে, এটা আমি দেখলাম। এখন পুলিশ বলছে এই 2টো লোক এখন অবস্থা ভালো না, আমরা এখন যাচ্ছি হসপিটালে যাচ্ছে। কোনো বাচ্চা ছিল না? একটা বাচ্চা ছিল 12 বছরের মেয়ে, আমার শালু মেয়ে। বাইরা ভাই না, মহিলা ছিল। মোট 5 জন ছিল। তবে এই বিষয়ে নিশ্চিত করতে বিধায়ককে ফোন করা হয়। তিনি জানিয়ে দেন যে এই গাড়ি তার নয়, আর তার নামের মিথ্যা ট্যাগ লাগানো হয়েছে। তারপরে উঠতে শুরু করেছে প্রশ্ন, কে সত্যি বলছে, মৃত চালকের বাবা নাকি শাসক দলের বিধায়ক? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আহত 3 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। গভীর রাত হাওড়া ফরসা রোডের আবনি মলের কাছে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। আর এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ও 3 জন গুরুতর আহত অবস্থা, আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে একটি প্রাইভেট গাড়ি বাঁকড়া থেকে হাওড়া ফরসা রোড দিকে আসছিল, সেই সময়
দ্রুত গতি সে একটি টেলারের পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা এত জোরে ছিল যে গাড়ির যে একটা সাইড রয়েছে, সেই সাইডের যে দরজা, সেই দরজার টেলারের পেছনে আটকে যায়। এর পাশাপাশি যে প্রাইভেট গাড়ি ছিল, সেই গাড়ি ধুমড়ে মুচড়ে বেশ কিছুটা দূর ছিটকে পড়ে। আর এই গাড়িতে সেই সময় যাত্রা করছিলেন 5 জন, তার মধ্যে 3 জন আশঙ্কাজনক অবস্থা, হাওড়া জেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে ও 2 জন এই ঘটনায় মারা গেছেন। তার মধ্যে রয়েছেন গাড়ি চালক মুস্তাক মোহাম্মদ, 28 বছর বয়স, ও আর একজন রয়েছে। যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত, যে এই গাড়ির মধ্যে একটি নেম প্লেট লাগানো রয়েছে দক্ষিণ 24 পরগনা মোগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এর পাশাপাশি এই নিয়ে প্রশ্ন উঠছে যে সেই সময় যে গিয়াসউদ্দিন মোল্লার গাড়ির যে রয়েছে, সেই গাড়ির ট্যাগ লাগানো রয়েছে নেম প্লেট, কিন্তু এই গাড়িতে তিনি ছিলেন না। যেটা জানা যাচ্ছে যে গিয়াসউদ্দিন মোল্লার যে ড্রাইভার রয়েছে, সেই ড্রাইভার নিজের একটি পারিবারিক অনুষ্ঠানে এই গাড়ি নিয়ে এসেছিল। তারা গার্ডেন রিচ ওয়াটগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তারা সেইখান থেকে এই অনুষ্ঠানে বাঁকড়ায় এসেছিলেন ও সেইখান থেকে যখন হাওড়া দিকে ফিরছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। যে মোহাম্মদ মুস্তাক, যে 28 বছর যে চালক, যে গাড়ি চালাচ্ছিলেন, তার বাবা যেটা জানিয়েছেন যে তার বাড়িতে একটা পুজো অনুষ্ঠান ছিল। তারা বাঁকড়ায় নতুন বাড়ি নিয়েছেন, সেই বাড়ি পুজো অনুষ্ঠানে বহু সংখ্যায় মানুষ এসেছিল। আর সেই আত্মীয় স্বজনকে নিয়ে সে বেরিয়েছিল। 10 মিনিট আগে তার সঙ্গে কথা হয়েছিল যে সে বাড়ি ফিরছে, কিন্তু তারপরেই তার কাছে খবর এসে পৌঁছায় যে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। তারপরেই তারা ছুটে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশের আধিকারিক, হাওড়া শিবপুর থানা পুলিশ আধিকারিকরা। তারা আহতদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। এর পাশাপাশি যে সেইখানে চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। এইবার প্রশ্ন উঠছে যে গিয়াসউদ্দিন মোল্লা যে রয়েছে, সেই যে গাড়ি নাম্বার রয়েছে, সেই গাড়ি নাম্বারটা অন্য নামে রেজিস্টার রয়েছে। যদিও যে দক্ষিণ 24 পরগনার যে পশ্চিমের যে রয়েছেন গিয়াসউদ্দিন মোল্লা, তৃণমূলের বিধায়ক, তিনি তার নামে এই গাড়িটা নয়। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে তার নাম ব্যবহার করে বা স্টিকার ব্যবহার করে এই ধরনের গাড়ি যে রয়েছে সে কেউ ইউজ করছিল। কে ইউজ করছিল, কারা ইউজ করছিল, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া শিবপুর থানা পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে গিয়াসউদ্দিন মোল্লা, যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক রয়েছেন, তিনি যেটা তার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তার নামে এই গাড়ি নয়, তিনি এই গাড়িতে কোনো দিন চাপেননি। তার নামে নামের যে ট্যাগ রয়েছে বা যে স্টিকার রয়েছে, সেই স্টিকার ব্যবহার করে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।